আচ্ছা, বাচ্চারা যখন ছোট থাকে মায়েদের শুধু একটাই চিন্তা, বাবু আমার বড় কখন হবে। না না বন্ধুরা, বাবু যেই বড় হতে আরম্ভ করবে চিন্তা কিন্তু আরও বাড়বে। বাবু নর্মাল কোনো তরকারি খাবে না, সবজি তাকে খাওয়াতেই হবে। আর তুমি নানা রকম চ্যালেঞ্জেস প্রত্যেক দিন ফেস করবে। এই যে যেমন আমি করছি, আর আমার মতো গ্রোয়িং চিলড্রেন্সদের নিয়ে সব মায়েরাই করছে। নমস্কার আমার সব বন্ধুদেরকে, লক্ষ্মীছানার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা তো এখানে দেখেই নিলে আমি কিছু বানানা বয়েল করে নিয়েছি। হ্যাঁ, একটু বেশ বড় বড় করে টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে একটাই সিটি দিয়েছি, বেশি কিন্তু বয়েল করা যাবে না। তার মধ্যে লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে আর বেশ কিছুটা বেসন দিয়ে আমি এখানে মেখে নিয়েছি স্ম্যাশড বানানাগুলোকে। তারপরে হাতার সাহায্যে খুব ভালো করে শেপ দিয়ে এই যে এইভাবে কাবাবের আকারে বা বলতে পারো বাঙালির প্রিয় কোপ্তার আকারে গড়ে নিয়েছি। তারপরে কড়াইতে বাঙালির প্রিয় সর্ষের তেল খুব ভালো করে টকবগিয়ে গরম করে আঁচটাকে সিমে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, এই সময় কিন্তু আঁচটা প্রথম অবস্থায় সিমে রাখলে তারপরেও কিন্তু হাই ফ্লেমেই রাখবো, না হলে কিন্তু কোপ্তার অবস্থা দফা রফা হয়ে যাবে বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেলে এবারে গ্রেভিটা রেডি করব। আদা বাটা, গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা গ্রেভি রেডি করব। সঙ্গে থাকছে সর্ষের তেল, গোটা ফোড়ন আর গরম মশলা, একটুখানি জিরে। ব্যাস, আমাদের গ্রেভি প্রায় রেডির পথে। আমি কিন্তু এখানে একটা কাশ্মীরি লঙ্কা বেটে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, গোটা কাশ্মীরি লঙ্কা। বরকে বলেছিলাম আর আমার কর্তামশাই একদম জোগাড় করে দিয়েছে, কারণ ছেলের জন্য তো বেশি ঝাল দিতে পারি না, কিন্তু একটুখানি আবার কালারটাও ফেড হলেও খেতে চাইবে না। সেই কারণে ওই যে বললাম, মায়েদের প্রচুর চ্যালেঞ্জেস প্রত্যেক দিন বেড়ে ওঠা বাচ্চাদেরকে নিয়ে মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে, সেই কারণে এই ব্যবস্থা আর কি। তোমরাও একটা কাশ্মীরি লঙ্কা বেটে দিও বন্ধুরা। ঝোল ফুটে উঠলে এই যে এইখানে কোপ্তাগুলো একদম রেডি করে নিয়েছি। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম চ্যালেঞ্জেসের ব্যাপারে, সাধারণ সবজি যদি সত্যিই মানুষ সাধারণভাবে খেত আর বাচ্চারা বায়নাক্কা না করতো, তাহলে বোধহয় আমাদের দিদিমা ঠাকুমা এরা সবজি নিয়ে কোনো এক্সপেরিমেন্টই করতো না বন্ধুরা। আমার মনে হয় আমরা যখন বাচ্চা ছিলাম আর আমাদের মা বাবারাও যখন বাচ্চা ছিল, সব মায়েরাই কিন্তু এই চ্যালেঞ্জেসগুলো ফেস করেছে। তাই তো এই বোরিং সবজিগুলো আমাদের মা ঠাকুমার রেসিপি বা রান্নাঘর থেকে এত ইন্টারেস্ট